অন্যদিকে অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি দীর্ঘদিন তিনি রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাটিয়েছেন এবং তারপরেই এই যে এই মৃত্যুতে তিনি যথেষ্ট ব্যথিত হয়েছেন এবং তিনি বলছেন যে দীর্ঘ সময় অর্থাৎ দীর্ঘ 15 দিন ধরে তিনি একসাথে শুটিং করেছেন, দীর্ঘক্ষণ তারা একসঙ্গে গল্প করেছেন এবং এই মৃত্যুতে তিনি ব্যথিত, তিনি শোকাহত। দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, দীঘাতে একসাথে কাজও করেছেন তারা। বহু স্মৃতি নিউজ টাইমের সাথে ভাগ করে নিলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় রাহুলের সাথে বেশ কিছু কাজ করেছেন, তার মধ্যে অন্যতম হলো রান সিনেমা। দাদা ভাইয়ের সম্পর্ক ছিল। নিউজ টাইমের মুখোমুখি হয়ে কি বলেছেন তিনি, শোনাবো। কথা বলছি, গতকাল যখন এই কথাটা শুনলাম আমি, শুনে আমার বিশ্বাস হচ্ছিল না। ভিতরে না একটা শরীরটা খারাপ লাগছে, কেমন একটা অস্বস্তি হচ্ছিল। তারপর যখন টিভিতে নিউজটা দেখলাম, যে শিওর মনে হচ্ছিল বোধহয় ফেক নিউজ। তারপর টিভির নিউজে দেখলাম, বিভিন্ন চ্যানেলে, তোমাদের চ্যানেলেও দেখলাম, তখন ব্যাপারটা বুঝতে পারলাম যে সত্যি। এবং সত্যি বলছি, আমার না হাত পা অবশ হয়ে গেছে। ওর সাথে রান সিনেমা শুধু না, তার আগে আমি সিরিয়াল করেছি আমরা একসাথে, 2-3টে সিরিয়াল একসাথে করেছি। আহ রান ছবি তো গোটা প্রায় 2 মাস ধরে একসাথে কাটিয়েছি আমরা। আউটডোরে প্রায় 15-16 দিন কাটিয়েছি। তো একসাথে থাকা, খাওয়া, আড্ডা মারা, হই হুল্লোড় করা। আর খুব ভালো ছেলে ছিল। তো কি বলবো, প্রাণবন্ত ছেলে। আমার থেকে বছর 2-1 ছোট হবে আমাকে। মুশকিলটা হচ্ছে, আমার ভালো নাম অর্ণব ব্যানার্জি, কিন্তু আমার ডাক নাম পাপা। এবার আমাকে পুরো ইন্ডাস্ট্রি পাপা নামে ডাকে, কিন্তু যে 2-4 জন আমাকে অর্ণব দা বা অর্ণব বলে ডাকতো, তার মধ্যে একজন হচ্ছে রাহুল। তো এখনো না সেটা আমার কানে ভাসে, অর্ণব দা, এই ডাকটা। এবং তার সাথে গল্প করা, পড়াশোনা ছিল খুব ভীষণ পরিমাণে, বই পড়তো, পড়তো। তো আমরা বিভিন্ন ব্যাপারে আলোচনা করতাম, সব ব্যাপারটাই। সত্যি বলছি, খুব মন খারাপ হয়ে যায়। কালকে সারা রাত ঘুমোতে পারিনি ভালো করে, খালি মনে পড়ছে জিনিসগুলো। মানে খুবই মনে পড়ছে। ভালো সময় যেগুলো একসাথে থাকাকালীন রানের সময়, ভালো সময় বলতে, রানে একসাথে খাওয়া দাওয়া, আজকে কি খাবে, ও খেতে একটু ভালোবাসতো, আমিও খেতে ভালোবাসতাম। কি খাবে আজকে, এই অর্ডার করি, বিরিয়ানি খাবো আজকে, কালকে ওই খাবো। এইগুলো খুব এই আড্ডা মারা। রসিক ছিল। হ্যাঁ, আড্ডা মারা এনজয় করতাম, খুবই এনজয় করতাম আমরা। ফুটবল প্রেমী ছিল। ফুটবল প্রেমী। ওর সাথে এইটা আমার মতের অমিল ছিল, আচ্ছা। যেহেতু উল্টো দিকের আমি ছিলাম, ও ইস্ট বেঙ্গল সাপোর্টার এরকম। আচ্ছা। তো যাই হোক, খেলাধুলা নিয়ে কথা হতো, ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে ডিবেট হতো, এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো আমাদের। খুব অ্যাকচুয়ালি দাদা ভাইয়ের সম্পর্ক যেটা হয় না, আমার সাথে ওর সেটা ছিল। কি মনে করেন টলিউড ইন্ডাস্ট্রির জন্য কত বড় ক্ষতি? বিশাল বড়। শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে ও একজন ভালো মানুষ বলবো না, অত্যন্ত বড় মাপের একজন অভিনেতা। এবং সেটা আমার বলার অপেক্ষা রাখে না, সকল দর্শকরাই জানেন, সকল ডিরেক্টর প্রডিউসাররাও জানেন। অত্যন্ত ভালো অভিনেতা। এটা একটা অপূরণীয় ক্ষতি। কি বলুন, এক তো অতি অল্প বয়সে চলে যাওয়া, আর তার থেকে বড় কথা হচ্ছে, এত ভালো একজন অভিনেতা চলে যাওয়া না খুব ক্ষতি। ভালো অভিনেতা, যাদের থেকে কিছু শেখা যায়, যাদের দেখলে অভিনয়ের কিছু ধারণা করা যায়, তার সেরকম একজন অভিনেতাও ছিল। যাকে দেখে ইয়াংস্টাররা শিখতে পারতো। তো সেরকম একজন অভিনেতা চলে যাওয়া না খুবই ক্ষতিকর, খুবই ক্ষতি হয়েছে।